বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে বসে আমার এই লাইভ ক্লাসটি যুক্ত হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আনোয়ারা গভর্নমেন্ট কলেজ ফ্রি অনলাইন ক্লাসেস পেজের পক্ষ থেকে আমি রুবিনা আক্তার, প্রভাষক, আইসিটি, আনোয়ারা সরকারি কলেজ, আনোয়ারা, চট্টগ্রাম। আজ আমি তোমাদের মাঝে আবারও উপস্থিত হয়েছি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। আজকে সৃজনশীল প্রশ্নের সমাধানের পর্ব 2। মূলত আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতি রূপান্তরের উপরই সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো করব। তোমরা আমার সাথে থাকো। আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2017-এর একটি সংখ্যা পদ্ধতি রূপান্তর অংশের একটি করতে যাচ্ছি। সেজন্য আমি তোমাদেরকে উদ্দীপকটা করে শোনাচ্ছি। আগে উদ্দীপকটা দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল। উদ্দীপকটা ছিল স্নেহা ও মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিল। স্নেহা বলল, আমি পরীক্ষায় আইসিটিতে 4C বেস 16 পেয়েছি। মিতা বলল, আমি আইসিটিতে 103 বেস 8 পেয়েছি। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া তাদের ভাই বুঝলো কে বেশি নম্বর পেয়েছে। তাহলে এটা ছিল আমাদের উদ্দীপক। এখান থেকে আমি দুইটা বিষয় লিখে রাখছি বোর্ডে। একটা হচ্ছে এখানে দুইটা বিষয় দেয়া আছে, অর্থাৎ পরীক্ষায় আইসিটিতে স্নেহা পেয়েছে 1টা নাম্বার এবং কে পেয়েছে, মিতা পেয়েছে আরেক ধরনের নাম্বার। তাহলে আমরা লিখি স্নেহা আইসিটিতে নম্বর পেয়েছে সমান 4C 16, 4C বেস 16। এরপর মিতা আইসিটিতে নম্বর পেয়েছে 103 বেস হচ্ছে 8। অর্থাৎ একজনে আইসিটিতে পেয়েছে, এটা হচ্ছে হেক্সাডেসিমেলের একটা সংখ্যা, এবং মিতা স্নেহা পেয়েছে এটা হেক্সাডেসিমেল, এবং মিতা পেয়েছে ওটার সংখ্যা দেয়া আছে অক্টালে, তো 1038। এখন এই উদ্দীপকটা থেকে প্রয়োগের যে প্রশ্ন, যেমন গ নাম্বার প্রশ্নটাতে বলা হয়েছে, দেখো, উদ্দীপকে স্নেহা ও মিতা 10 ভিত্তিক কত নম্বর পেয়েছে বিশ্লেষণ করো। অর্থাৎ স্নেহা এবং মিতা যে নাম্বার পেয়েছে এই নাম্বারগুলোকে 10 ভিত্তিক নাম্বার পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে, অর্থাৎ ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তাদের নাম্বার কত। তো আমরা সেজন্য দেখি, যেমন স্নেহা পেয়েছে এটা হচ্ছে হেক্সাডেসিমেল, তাহলে আমি এখানে 2 ভাগ করে এটা আমি ক নাম্বার প্রশ্নের আনসার করছি। দেখো, তাহলে গ নাম্বার প্রশ্ন যদি আমি আনসার করতে যাই, প্রথমে স্নেহা 10 ভিত্তিক পেয়েছে, তাহলে অর্থাৎ ডেসিমেলও কত পেয়েছে, 10 ভিত্তিক পেয়েছে 4C, এটা হচ্ছে এর, আমাকে এটা ডেসিমেলে বের করতে হবে, তো তাহলে সমান 4 ইন্টু 16 প্লাস C ইন্টু 16, এটাতে পাওয়ার 0, এটাতে 1। এরপর তাহলে 4 ইন্টু 16 এর উপর পাওয়ার যেহেতু 1, এটার মানটা হবে 16। এরপর 16 এর সি মানে হচ্ছে ডেসিমেলে কত, 12, এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12। 16 পাওয়ার যেহেতু 0 আছে, এটার মানটা হয়ে যাবে 1, কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে ওটার মানই হচ্ছে
1। এবার এটা দেখো, তাহলে 4 সাথে 16 যদি আমরা গুণ করি, আচ্ছা 64 প্লাস 12, এটা যদি আমি এখন যোগ করি 6 7, তাহলে এটা আমি পেলাম ডেসিমেল সংখ্যায় কাটটা স্নেহা 10 ভিত্তিক কত পেয়েছে আমি সেটা বের করলাম, অর্থাৎ 76 পেয়েছে ও আইসিটিতে। এবার কাটটা বের করব মিতা। মিতা 10 ভিত্তিক নম্বর পেয়েছে, আমি শুধু নম্বরটা না লিখছি না, পেয়েছে মিটারটা হচ্ছে ও পেয়েছে কত 103, এটা হচ্ছে অক্টাল। তাহলে এটাকে যদি আমি ডেসিমেলে নিয়ে যেতে চাই, তাহলে এখানে আমাকে এটা যেহেতু বেস হচ্ছে 8, তো এখানে আমাকে 8 করে করে প্রত্যেকটা মৌলিক চিহ্নের সাথে বা বিটগুলোর সাথে আমাকে 8 গুণ করতে হবে এবং যোগ দিতে হবে। 0.8 প্লাস 3.8। এবার পাওয়ার দিব আমরা 0 1 2, ঠিক আছে। তাহলে এবার দেখা যাচ্ছে 1 8 যেহেতু পাওয়ার 2 64 প্লাস এটা 0 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 1, যেহেতু 8 এর উপর পাওয়ার 0, তাহলে 64 প্লাস এটা যেহেতু 0 0 সাথে গুণ করলে 0 আসবে 3, তাহলে এটা 67। তাহলে এটা, তাহলে আমরা প্রয়োগের যে প্রশ্ন ওটার উত্তর পেয়ে গেলাম। একটা হচ্ছে কত পেয়েছে ডেসিমেলে, কত 76 পেয়েছে, আর মিতা পেয়েছে 67, ও পেয়েছে 76, ও পেয়েছে 67। তো তাহলে আমাদের প্রয়োগের প্রশ্নটা মোটামুটি আমরা আনসার পেলাম। এবার যাব উচ্চতর দক্ষতার যে প্রশ্ন। উচ্চতর দক্ষতার প্রশ্নে দেখো কি দেওয়া হয়েছে, বলা হয়েছে 8 বিট রেজিস্টার ব্যবহার করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে উদ্দীপকের স্নেহা ও মিতার প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 8 বিট রেজিস্টার ব্যবহারের মাধ্যমে স্নেহা এবং মিতার নাম্বারের পার্থক্য, অর্থাৎ নাম্বারের পার্থক্য মানে কি, কে কার চেয়ে কত বেশি পেয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বিয়োগের একটা প্রশ্ন রয়েছে। কিন্তু দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যখন বিয়োগ করা হয়, এটা আসলে বিয়োগ করা হয় না, এটা যোগই করা হয়, যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা হয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে। সেক্ষেত্রে আমি দুইয়ের পরিপূরক সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দিই। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে মোটামুটি যে কোনো একটা সংখ্যার, মূলত বাইনারি সংখ্যা, অর্থাৎ সংখ্যাটাকে আমাদের প্রথমত বাইনারি সংখ্যা করতে হবে। ওই বাইনারি সংখ্যার প্রথমে 1 পরিপূরক করতে হবে, তারপর এটাকে 2 পরিপূরক রূপান্তর করতে হবে। যখন আমরা একটা সংখ্যাকে 2 পরিপূরকে রূপান্তর করি, অর্থাৎ 2 পরিপূরক পদ্ধতি অ্যাপ্লাই করি, তখন এটা হয়ে যায়, যেমন আমি যদি এই 67টাকে এটাকে আমি 2 পরিপূরক করি, এটা কিন্তু তখন -67 হবে। অর্থাৎ একটা চিহ্ন বা সাইন চেঞ্জ করতে হলে প্রকৃত মান থেকে এটাকে যদি আমি নেগেটিভ থেকে পজিটিভ করতে 2 পরিপূরক পদ্ধতি অ্যাপ্লাই করা যায়, আবার পজিটিভ থেকে নেগেটিভ করতে গেলেও 2 পরিপূরক পদ্ধতি অ্যাপ্লাই করা যায়। নেগেটিভ থেকে পজিটিভ কিংবা পজিটিভ থেকে নেগেটিভ করতে আমরা 2 পরিপূরক পদ্ধতি ব্যবহার করে থাকি। তো এটা আশা করি তোমরা উঠেছো, আমি এটা মুছে দিচ্ছি কারণ এটা আমাদের আর দরকার হবে না। তবে আমি এখানে রাখছি এ কত পেয়েছে, এখানে আমি এটা এদিকে লিখছি 76, এটা ডেসিমেল হচ্ছে 76, এর ডেসিমেল হচ্ছে 67। এটা আমার লাগবে অঙ্কে, আমি সেজন্য এটা এদিকে পাশে লিখে রাখলাম। এখন আমরা কোনটাকে মূলত 2 পরিপূরক করব ওটা বুঝতে হলে, যেমন এখানে বলা হয়েছে স্নেহা হচ্ছে 76 আর এটা ডেসিমেল, আর মিতা হচ্ছে 67। আমরা যখনই বিয়োগ করি মূলত বিয়োজ্যটা, অর্থাৎ এটাকে ছোটটাকে বিয়োজ্য করা হয়, তারপরে অসুবিধা নেই। আমি যেমন এখানে যদি আমি মাইনাস সাইনটা দিই, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা থেকে এটা যখন বিয়োগ করতে হবে,
মাইনাসটা অলরেডি কিসের উপর আসতেছে, -67। এই যে 67 এর আগেই মাইনাস সাইনটা আছে, সেজন্য আমরা যদি 2 এর পরিপূরক করি আমাকে 67টাকেই 2 এর পরিপূরক করতে হবে। কারণ কি, কারণ আমরা 67 এর যে প্রথম বাইনারি মানটা পাবো ওই মানটা কিন্তু পজিটিভ। তাই এটাকে আমাকে যদি এটাকে এখন মাইনাস করতে হয় তাহলে অবশ্যই এটাকে 2 এর পরিপূরক পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সো আমরা 67 এবং 76 প্রথমেই আমি 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি এগুলোর পার্থক্য বের করতে যাই আমাকে দুইটা সংখ্যারই বাইনারি মান বের করা দরকার। কিন্তু যেমন আমি এই হেক্সাডেসিমেল থেকেও 2 এর পরিপূরক বাইনারি মান বের করতে পারবো কিংবা ডেসিমেল থেকেও পারবো, কিন্তু আমি ডেসিমেল সংখ্যা থেকে আমি কি করতে পারি, বাইনারি সংখ্যা বের করব। কারণটা কি আমি একটু পরে এটা বুঝাচ্ছি। আমাদের কিন্তু এই দুইটা থেকে অর্থাৎ হেক্সাডেসিমাল আমরা অক্টাল থেকে বাইনারি করব না, আমরা করব কি ওই যে ডেসিমেল সংখ্যা থেকে। কারণটা কি আমি বলছি একটু পরেই। তাহলে যদি আমি প্রথমে 76 এর বাইনারি বের করি তাহলে আমি কি করতে হবে, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 2 6 8 2 16 1 ভাগশেষ, সরি 0 ভাগশেষ, আবার 2 1 2 8 2 9 2 18 0 ভাগশেষ, 9 2 18 1 ভাগশেষ, 1 ভাগশেষ, 0 ভাগশেষ, 0 ভাগশেষ 1। তাহলে আমরা বাইনারি মানটা পেলাম, এটা হচ্ছে 76 এর বাইনারি মান। আমি এটা একটু পরেই লিখবো, সেদিকে লিখে রাখি এটা। তাহলে 1 0 0 1 1 0 0, এটা হচ্ছে 76 এর বাইনারি মান। ঠিক আছে, এরপর আমরা এবার মিতা যে 67 এটাকে যদি বাইনারি করি তাহলে 3 2 6 3 2 6 1 ভাগশেষ, 4 2 8 0 ভাগশেষ, 2 2 4 0 ভাগশেষ, 2 1 2 0 ভাগশেষ। তাহলে 2 এটা যেহেতু এটা ভাগ যাবে না, 2 এর চেয়ে ছোট তাই এটা ভাগশেষ হয়ে যাবে। তাহলে আমরা পেলাম কত, 67 এর যে বাইনারি মান ওটা পেলাম কত, 1 0 0 0 1 5টা 0 না 4টা 0 2টা। এটা হচ্ছে 67 এর বাইনারি মান। এখন আমরা যদি 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে এদের নাম্বারের পার্থক্য বের করতে যাই তাহলে আমরা এখানে যেমন এটা পেয়েছি আমি 7 বিট, এটাও পেয়েছি আমি 7 বিট। তাহলে এখানে অবশ্যই আমাকে একটা বিট অ্যাড করে নিতে হবে। এটা তো আমি যেমন একটা বিট অ্যাড করছি, 76টাকেও একটা বিট অ্যাড করে রাখলাম। এখন একটা বিষয় খেয়াল করো, এই যেমন 76 এর আমি যে মানটা পেলাম বাইনারি মানটা, এটা কিন্তু অবশ্য পজিটিভ। 76 এর মান বাইনারি, এটাও 67 এর পজিটিভ মান। এখন আমরা যদি এটা -67 এর মান বের করতে যাই তখন আমাদেরকে অবশ্যই 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে হবে। যেহেতু 76 থেকে 67টা আমি বিয়োগ করবো, অর্থাৎ মাইনাস হচ্ছে 67 এর সাথে, তাই এই সংখ্যাটাকে আমাকে অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে বাইনারিতে রূপান্তর করা, পরের কাজ হচ্ছে এটাকে 8 বিট করা, যেহেতু 8 বিট রেজিস্টার বলা হয়েছে। আসলে আমরা 8 বিট কখন করব, সাধারণত 8 বিট রেজিস্টার প্রথম যে বিটটা থাকে এটাকে বলা হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। এটা যদি 0 হয় তখন মনে করে নিতে হবে সংখ্যাটা অবশ্যই
পজিটিভ। আর এটা যদি 1 হয় তখন অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে সংখ্যাটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এখন তো আমরা একটা সংখ্যাকে বাইনারি মান বের করার পর যদি দেখি সংখ্যাটা 7 বিট পর্যন্ত হলো, তখন আমরা অতিরিক্ত একটা বিট যোগ করে, বা এর চেয়ে যদি কম বিটও হয় আমরা অতিরিক্ত বিট অ্যাড করে এটাকে 8 বিট করতে পারবো। কিন্তু যদি সংখ্যাটা 8 বিট বা এর চেয়ে আরো বেশি হয়, তখন এটাকে আমাদেরকে অবশ্যই 16 বিটে রূপান্তর করতে হবে। এবার তাহলে এটাকে আমি 2 এর পরিপূরক করতে গেলে আমাদেরকে প্রথমে এটাকে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরকের নিয়ম কি? বাইনারি বিটগুলোকে যখন আমরা উল্টিয়ে দেব তখন এটা হয়ে যাবে 1 এর পরিপূরক। অর্থাৎ 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0। তাহলে এটা আমরা বসালাম, তাহলে এটা কি হলো? 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক হয়ে গেল। এরপর এটার সাথে যখন আমি অতিরিক্ত একটা বিট অ্যাড করব, তাহলে এটা হয়ে যাবে 2 এর পরিপূরক। অর্থাৎ 1 এর সাথে 0 যোগ করলে 1, 0, 1, 1, 1, 1, 0, 1। তাহলে এটা হয়ে গেল -67। অর্থাৎ -67 এর বাইনারি মান। এই যে যেমন চিহ্ন বিটটা এখানে 1, অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক মান। এটা হচ্ছে +67 এর বাইনারি মান, এটা হচ্ছে -67 এর বাইনারি মান। তো আমরা যেহেতু পেয়েছি, এবার আমরা যাব পার্থক্যটা নির্ণয় করার জন্য। তাই আমাকে এগুলো মুছতে হচ্ছে। জাস্ট আমি এটা রাখছি 76টা। আমরা এখানে লিখি 76 ইকুয়াল কত? বাইনারি মানটা 0। প্রথমে আমি পেয়েছিলাম 10011000। ঠিক আছে? তা এটা ছিল কিন্তু 7 বিট, আমি সেজন্য অতিরিক্ত একটা বিট অ্যাড করলাম। তাহলে এটা আমি এখন মুছে দিই। এটা আমি 76 এর বাইনারি মানটা পেলাম। এরপর -67 এর যে মানটা, এটাকে আমি এখানে লিখছি 10111101। হ্যাঁ, এবার আমরা পার্থক্য নির্ণয় করব, অর্থাৎ বিয়োগ করতে হয়, কিন্তু আমি মূলত যোগ করব, কাজ হবে বিয়োগের। সেটা প্রমাণ করার জন্য আমি এখানে কিন্তু ডেসিমেল সংখ্যা থেকে এটাকে নিয়ে গেলাম, এবং ডেসিমেল সংখ্যা দিয়ে আমি প্রমাণ করে দিব যে এটাকে আমি করেছি যোগ। এটা কিন্তু বাইনারি যোগের মাধ্যমে বিয়োগের কাজটা হবে, যেহেতু আমরা এখানে আগেই নেগেটিভ মানটা বের করেছি বাইনারি, সেজন্য এখানে আমরা যোগ করব, কিন্তু কাজ হবে বিয়োগের। ঠিক আছে? তাহলে আমরা এখানে বাইনারি যোগ করি। বাইনারি যোগের নিয়ম আমি আবার তোমাদেরকে মনে করার জন্য এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। 0 এর সাথে 0 যোগ করলে হয় 0, 0 এর সাথে 1 যোগ করলে হয় 1, 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 0, ক্যারি 1, 3টা 1 যোগ করলে হয় যোগফল 1 এবং ক্যারি 1। ক্যারি 1 মানে কি? পরবর্তী যোগের সাথে এটা যুক্ত হবে। ঠিক আছে? এটা এতটুকুই। এবার দেখো, তাহলে 1 এর সাথে 0 যোগ করলে 1, 0, 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি 1, এই 1টা এখানে আসবে ক্যারি। তাহলে 3টা 1 যোগ করলে যোগফল 1, ক্যারি 1, 2টা 1 যোগ করলে 0, ক্যারি 1, আবার 0, ক্যারি 1, 0, ক্যারি 1, 0। 2 এর পরিপূরক পদ্ধতিতে যখন আমরা যোগ করব বা এভাবে 2 এর পরিপূরক পদ্ধতি অ্যাপ্লাই করব, তখন কিন্তু অতিরিক্ত যে ক্যারিটা আছে এটা ওভারফ্লো, অর্থাৎ এটাকে এখানে আর লেখা যাবে না, কারণ প্রথম যে বিটটা থাকে অবশ্যই ওটা কি বিট? সাইন বিট বা চিহ্ন বিট। তাই আমরা অতিরিক্ত ক্যারিটা এখানে বিবেচনা করা হয়নি। এটা তোমরা নোট করতে পারো যে 2 এর পরিপূরক পদ্ধতিতে অতিরিক্ত ক্যারি বিবেচনা করা হয় না। এবার দেখো, তাহলে আমাদের বের হলো কোনটা? 100। এবার এটা যে আমি করেছি যোগ, তোমাদেরকে আমি এটা কি বাইনারি যোগের মাধ্যমে এই মানটা বের করেছি, কিন্তু এটা যে বিয়োগ হলো, বিয়োগের কাজ করলো, অর্থাৎ পার্থক্যটাই বের করলো, এটা আমি কিভাবে দেখাচ্ছি দেখো। যেমন 76 থেকে যদি আমি ডেসিমেলে নরমাল বিয়োগ করি 67 যায়, তাহলে কত? 9। এটা +9 নাকি -9 বলো তো?
অবশ্যই প্লাস, কারণ কি এই যে 76 এর আগে হচ্ছে প্লাস সাইন, বাট 67 এর আগে হচ্ছে মাইনাস সাইন, তাই এটা হচ্ছে 9। এখন 9 এর যদি আমি বাইনারি মান নির্ণয় করি তাহলে দেখবে যে 1001, যেমন আমি 9 এর এদিকে বাইনারি মানটা বের করি, 4 দুগুণ 8 1, 2 দুগুণ 4 0, 2 1 2 0, তাহলে 0 1, অর্থাৎ 1001, অর্থাৎ 9। আমি এদিকে ডেসিমেলে কিন্তু এটা নরমালি বিয়োগ করে 9 মানটা পেলাম, বাট এখানে আমি করলাম বাইনারি যোগ, কাজ হলো বাইনারি বিয়োগের, অর্থাৎ কারণ আমি এখানে আগে থেকে এটার এই যে মানটা বের করে এটা হচ্ছে ঋণাত্মক মান, তাই এটাকে যখন আমি যোগ করেছি এটা বিয়োগেরই কাজ হয়েছে। সো আজকে এতটুকুই, অর্থাৎ তোমরা তাহলে বুঝতে পেরেছো ঘ নাম্বার যে উত্তর, এটাতে বলেছে কি 8 বিট রেজিস্টার ব্যবহার করে 2 এর পরিপূরক পদ্ধতিতে উদ্দীপক স্নেহা ও মিতার প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ ওদের নম্বরের পার্থক্য হচ্ছে 9, অর্থাৎ 1001। আশা করি আমার আগামী টিউটোরিয়াল গুলোতে হয়তো 2 এর পরিপূরক পদ্ধতি আবারও তোমাদেরকে আমি করাবো, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমার সাথে ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা করে যাবে, তাহলে বুঝতে পারবে আমি কোন ক্লাসে কি করাচ্ছি। তো ঘরে থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এই করোনাকালীন সময়ে আমি শত ব্যস্ততার মাঝেও তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের সমস্যা না হয়, লেখাপড়া তোমরা যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারো। এবং আমি ঘরে আছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, আল্লাহ রহমতে তোমরা সব সময় যেন ভালো থাকো। আমাদের হয়তো এর পরের ক্লাস থাকবে ঈদুল আজহার পরে, তো আগামী টিউটোরিয়ালে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।